খুবই মুচমুচে আলুর ঝুরি ভাজা। যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন এটা খেতে যে কেমন মজার হয়। আর যারা এখনও খাননি তাদেরকে বলবো অবশ্যই এটা আপনাদের ট্রাই করে দেখতেই হবে। এখানে আমি 4টি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আপনি যেই পরিমাণ বানাবেন সেই পরিমাণে আলু নেবেন। ঝুরি ভাজা কিন্তু অনেক বেশি করে বানিয়ে বেশ কিছুদিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখা যায়। আর লাগছে গ্রেটারের যে ছোট ছিদ্রের ফাংশন থাকে এটা দিয়ে আমরা গ্রেট করে নিব। আর আমি বড় এক বাটি পানি নিয়েছি, যাতে করে আলু গ্রেট করার সঙ্গে সঙ্গে এটা পানিতে দেয়া যায়। আর এতে করে আলু কালো হয়ে যাবে না। সব থেকে ভালো হয় যদি পানির উপরে গ্রেটার এভাবে করে রেখে গ্রেট করে নেওয়া যায়, এতে করে আলু কালো হয়ে যাওয়ার আর কোনো চান্স থাকে না। আলু গ্রেট করার সময় যদি একটু টেনে টেনে গ্রেট করা হয় তাহলে গ্রেট করাটা কিন্তু খুব সুন্দর হয়। আর শেষের দিকে একটু সাবধানে করবেন, কারণ এতে করে হাত কেটে যাওয়ার চান্স থাকে। আর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু বেশ ঘোলাটে, তাই খুব ভালো করে আলু ধুয়ে নিতে হবে বেশ কয়েকবার পানি পাল্টিয়ে, যতক্ষণ পর্যন্ত পানিটা পরিষ্কার বের হয়ে না আসে। আমি আলু ভালোভাবে কষলিয়ে বেশ কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু এখন পরিষ্কার আছে। এবারে এভাবে করে রেখে দিব মিনিমাম 10 থেকে 15 মিনিটের জন্য। তারপরে হাত দিয়ে যতটা সম্ভব চিপে পানি ঝরিয়ে নিতে হবে। আলুর পানি ঝরিয়ে নিলাম। এবারে চুলাতে ফ্রাইং প্যান বসিয়ে তেল মোটামুটি গরম করে নিয়েছি, খুব বেশি গরম না আবার একেবারে ঠান্ডাও থাকবে না। তারপরে এগুলো একটু নেড়ে চেড়ে মিডিয়াম থেকে একটু কমিয়ে দিয়ে ভাজতে হবে। যখন দেখবেন যে আলু হালকা কালার এসেছে তখন কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু এটা চট করে বেশি লাল হয়ে যেতে পারে, আবার পুড়েও যেতে পারে। 6 থেকে 7 মিনিটের মতো সময় লাগতে পারে। আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা মুচমুচে হয়েছে। এভাবে করে আমি পুরোটা তেল ছেঁকে তুলে নিচ্ছি। যদি একটা চিকন ছিদ্রযুক্ত স্ট্রেনার দিয়ে ছেঁকে নেওয়া যায় তাহলে তেলটা খুব সহজে ক্লিন করা যায়, যেহেতু আলুর এই ঝুরি ভাজাগুলো অনেক বেশি চিকন হয়। প্রথমে অর্ধেক ভেজেছিলাম, এবারে বাকি অর্ধেকও ভেজে নিলাম। আর কালারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এরকম গোল্ডেন কালার করে কিন্তু ভাজতে হবে, বেশি গাঢ় করা যাবে না। আমি এখানে সামান্য একটু লবণ এবং লাল মরিচের গুঁড়ো ছিটিয়ে দিলাম। আপনি চাইলে এখানে বিট লবণ দিতে পারেন, ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা দিতে পারেন, অথবা চাট মশলা বা যে কোনো ধরনের পছন্দ মতো মশলা আপনি এখানে অ্যাড করতে পারেন। আবার চিনি দিয়েও কিন্তু খাওয়া যায়। আসল কথা হচ্ছে আপনি এটা যেভাবেই খান না কেন সেভাবেই খুবই মজা লাগবে। ভাত, পোলাও, বিরিয়ানি কিংবা বিকালের চায়ের সাথে একদম জমে যাবে। চানাচুরের মতো বাদাম, চিড়া এসব ভেজেও কিন্তু অ্যাড করা যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।